হাই ফ্রেন্ডস, তো আজ হলো শুক্রবার দিনকে আজকে হলো তো অবশ্যই ছেড়ে গেল সকালবেলা। তো একটু সকালবেলা একটু চা খেয়ে নিলাম। সকালবেলা চা খেয়ে একটু সকালবেলা চা খেয়ে তারপরে আমি আমার বর এসেছিলো, আমার বরের সাথে ছেলেকে নিয়ে চললাম একটু ছেলের চুলটা কাটাতে, কারণ চুলটা ভীষণ বড় হয়ে গেছে। তো মাঝে চুলটা একটু কাটাতে নিয়ে গেছিলাম সেলুনে। তো এই সেলুনে আগেও একবার গেছিলাম। তো সেজন্য আমি সেইখানেই নিয়ে যাই যেখানে আমার ছেলে কমফর্টেবলভাবে ও কাটে। মানে একটু বাচ্চারা তো শান্ত হয়ে সব জায়গায় বসে না, আর সবাই বাচ্চাদের ট্যাগেল করতেও পারে না, একটা চুল কাটার ব্যাপার বলে কথা। তো আমি সেখানে নিয়ে যাই আমার বাচ্চাকে, যেখানে আমার বাচ্চাকে মানে বাচ্চাদের মতন করে চুলও কাটাবে, যাতে না কাটে, যাতে ট্যাগেল করতে পারবে তাদের কাছেই আমি আমার ছেলেকে নিয়ে যাই। সেটা সেলুন হোক বা পার্লার হোক বা বাড়িতে কাউকে ডেকে তার কাছেই কাটাই, যার কাছে আমার ছেলে কমফোর্টেবলভাবে চুলটা কাটে। যতই হোক ছুরি কাচির ব্যাপার, মাথার বিষয় কেটে গেলে তো খুব খারাপ ব্যাপার। আর এই কাকুটা না, মানে আমার বাড়ির সামনে কাকুটা খুব ভালোভাবে বাচ্চাদের ট্যাকেল করে সুন্দর করে কাটে। চুল তো আমি আগেও কেটেছিলাম আমাদের পাড়ার পুজোর সময়, এপ্রিল মাসে। তো চুলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে, এবার ভাবলাম না, চুলটা কেটেই দেই। তো অনেক দিন ধরে ভাবছিলাম, গরমে ওর কষ্ট হচ্ছিলো, তো গরমের সময় চুলটা কাটানো হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম না, চুলটা কেটেই দিই, একদম ন্যাড়াই করে দিই। বাচ্চাদের চুল ন্যাড়া করে দিলে কোনো অসুবিধা হয় না। চুল আবার এতক্ষণ তো ছোটো বাচ্চা, আস্তে আস্তে চুল আবার ঠিক হয়ে যাবে, পুজোর মধ্যে চুল হয়ে যাবে। পুজোর মধ্যে কি, এখনই অনেকগুলো চুল হয়ে যাবে, পুজোর মধ্যে চুল হয়ে যাবে। তো সেই জন্য আমি বাচ্চাদের চুল তো তাড়াতাড়ি বাড়ে, তো চুল হয়ে যাবে। তা আমার ছেলে দেখো দুষ্টামি করছে, কিন্তু ওর এই যে গায়ের মধ্যে পড়ে এই জিনিসগুলো ওর পছন্দ না। মানে একটু অন্য মানে একটু গায়ের মধ্যে একটু পড়ছে, এগুলো ওর পছন্দ না। আর গায়ের থেকে দেখো কাপড়টাকেও ফেলে দিয়েছে, কাকু যার জন্য কাপড়টা দিয়ে দিলে যাতে ওর গায়ের চুল না পড়ে। তো ওর এই সব জিনিস, গায়ে কাপড় রাখা কোনো কিছু পছন্দ না। শীতকালে আমি ওকে একদম প্যাকেট করে শোয়াই, যাতে ওর গায়ে কম্বল না দিতে হয়, চাপা না দিতে হয়, কারণ চাপা দেওয়াটা একদম পছন্দ না, কিছু গায়ে ঠায়ে দেবে। বর্ষাকালেও তাই ফুল জামা প্যান্ট পরেই শোয়াই, তো ওই জন্য গায়েও দেবে না, জামা প্যান্ট পরে শোয়াই। আর শীতকালেও তাই একদম প্যাকেট করে শোয়াই, জামা প্যান্ট মোজা পরিয়ে সব কিছু পরে, মোজা পরাই না, জামা প্যান্ট পরিয়ে সব কিছু পরেই শোয়াই, যাতে ওকে কম্বল না চাপা দিতে হয়। আমার ছেলে একটু এরকমই মানে একটু আলগা থাকতে ভালোবাসে, বেশি চাপাচাপি ঘাড়ের মধ্যে। ও সবার গায়ের মধ্যে উঠে থাকবে, কিন্তু ওকে কেউ চাপাচাপি করতে পারবে না, এরম। কিন্তু যাই হোক, চুলটা কাটা তো মোটামুটি দেখো আমি গল্প করতে করতে কমপ্লিট হয়েই গেছে। এই কাকু বেশ সুন্দর করে গল্প করতে করতে চুলটা কেটে ফেলেছে। এবার দেখো চুল কাটা পুরো কমপ্লিট, কি সুন্দর করে। একটু কিন্তু কাটেনি, জানো। আমার ছেলে একটু দুষ্টামি করছিল, একটু নাড়াচাড়া করছিল ঠিকই, কিন্তু কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে। দেখো খুব আনন্দ পেয়েছে। বিশেষ করে মাথায় জল দিয়ে দিয়েছিল, তো ফার্স্টে ন্যাড়া করার সময় তো পুরো মাথায় জল দিয়ে দিতে হয়, জল দিয়ে ভীষণ আনন্দ পায়। ঠান্ডা লাগছিল, সেদিকে খুব গরম লাগছিল খুব, তো গরমের মধ্যে সেজন্য চুলটা একদম কেটে দিয়েছে, চুল কাটা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি বাড়িতে। কালকে তো তোমরা দেখলে, এটা আমার মা বানিয়েছিল স্নান করে দিয়েছি। মোগলাই পরোটা। তো মোগলাই আর পরোটা খেতে এটা কিন্তু হলো, খুব দুর্দান্ত আমি ছিল। এসে খেয়ে তো নিয়েছিলাম, যদিও শুধু আমি চা এটা খেয়ে গেছিলাম, ভিডিওটা কিছু করতে খাইনি। পারিনি, ফটো তুলতে তো পারিনি। আগের তো দিনের এটা মোগলাই দেখো, কালকে আমি পরোটাটা সস দিয়ে খেয়েছিলাম। এটা ছিল, একটু ডিফারেন্ট, সেটাই একটু আর এটা একটু খাচ্ছি। ডিফারেন্ট। এটা একদম মোগলাই পরোটার মতো, এটা নর্মাল একদম ইসে দেওয়া, তো মানে গোল সেটা মতো। একটু আর এটা একদম খেয়ে মোগলাই পরোটাই নিচ্ছিলাম। মা বানিয়েছিল, এগ চিকেন মোগলাই। আগের দিনের মোগলাই খেতে পরোটাটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল। ছিল, আমি 3-4টে খেয়েছিলাম মতো। সস দিয়ে, তো অত্যন্ত ভাই টেস্টি কলেজ খেতে থেকে এসছে, হয়েছিল। ভাই কাজ থেকে কালকে মা রাত্রিবেলাটা বানিয়েছিল কলেজ আমাদের থেকে ডিনারের এসছে, জন্য। আমাদের এই ভাইকে বাড়িতে তো একটা এইসব গরম ডিনার করে হয়েই দিলাম, থাকে, একটা সবাই চা খায়। খেয়ে গেছিলাম তো আমার শুধু। ছেলেও খেয়েছে, আর সবাই মিলে আমি আমরা এইটাই দুটো ডিনার গরম হিসেবে করে নিয়ে খেয়েছিলাম। টেস্টটা বসেছি, কিন্তু দুটো দারুণ যদিও হয়েছিল, মা খাইনি, করেছিল। একটাই খেয়েছিলাম। তো তো তোমাদের এটা সাথে সস দিয়ে, রিভিউটা দেওয়া যে হয়নি কোনো যে জিনিস দিয়ে কেমন ভালো লাগে টেস্ট খেতে। এখন হয়েছিল, দুটো কি আছে, হয়েছিল। তো এখন দেখো খাচ্ছি। আমার ভাই একটা খেয়ে গেল, একটু আর এখন গরম আমরা করে খাচ্ছি। খেয়ে নিলাম, টেস্টটা কিন্তু ভীষণ খেতে ভালোই কিন্তু হয়েছিল। দুর্দান্ত হয়েছিল। শেয়ার বলার মতো, শুধুই খাওয়া যায়, এগুলো কিচ্ছু লাগে না, একটু সস বা কাসন্দ হলেই খাওয়া যায়, শুধু দুর্দান্ত হয়েছিল। তো দেখাই তোমাদের আমার মার সস হলো, আমার মায়ের বানানো কাসন্দ, যেটা আমি অনেকবার ওই বাড়িতে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু দেখাতে পাইনি। আমার মা এক শিশি এরকম আমাকে দিয়েছে। এটা কিন্তু আমার মা বানিয়েছে কাসন্দটা একদম। আর আমার মা এটা চিয়া সিড খায়, তো চিয়া সিডের শিশিতে রেখেছে, আর অনেকগুলো প্লাস্টিকের শিশি আছে। তো অনেক, এই এক কৌটো কাসন্দ বেশ ভালোই লাগে। আর
আর এই এক কৌটো, এটা হচ্ছে এটা কফির কৌটো, এটাই কফি, ইনস্ট্যান্ট কফির কৌটো। এই এক কৌটো সস মা বানিয়েছিল, শিশি, এটা কাঁচের শিশি। সসটা সসটা দিয়ে আমরা কালকে খেয়েছি, একটুখানি আছে, দেখি এটা দিয়েই খাই, একটুখানি আছে, এটা দিয়ে খাই। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার দুপুরের লাঞ্চ তোমাদের সাথে চলো শেয়ার করি। মা রান্না করেছিল একদম সিম্পল ভাত আর চাল কুমড়ো উচ্ছে দিয়ে ডাল, আর ছিল হলো বাবা সেদিনকে এনেছিল ভীষণ বড় বড় আমার আঙুলের মতন সাইজের মৌলা মাছের ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল। মানে বেশি কিছু মা রান্না করতে পারেনি, এই ছিল রেসিপি। তো তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই।